الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله مولانا العظيم بسم الله الرحمن الرحيم عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المسجد بيت كل تقي وتكفل الله لمن كان المسجد بيته بالروح والرحمة والجواز على الصراط إلى رضوان الله إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি সুসংবাদ শোনান আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা কোরআনের কথা, দ্বীনের কথা খুব ধ্যান দিয়ে শুনে, খুব মনোযোগ সহকারে শুনে, এবং যেই কথাগুলি বলা হয়, যে আমলের কথা বলা হয়, ওই কথাগুলিকে উত্তম থেকে উত্তমভাবে, সুন্দর থেকে সুন্দর করে পুরা করার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলতেছেন যে এরাই ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। এরাই হলো হেদায়েত প্রাপ্ত এবং এরাই হলো প্রকৃত আকলওয়ালা, প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের কথা, দ্বীনের কথার ভিতরে বান্দার হেদায়েতকে রাইখা দিয়েছেন। কিন্তু শর্ত হলো তলবের সাথে শুনতে হবে, আগ্রহের সাথে শুনতে হবে, একাগ্রতার সাথে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকে হেদায়েতের একটা শর্ত করছেন, ইয়াহদি ইলাইহি মাই ইউনিব। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন যার ভিতরে, যে আল্লাহ তাআলার অভিমুখী হবে, যার ভিতরে তলব থাকবে, আগ্রহ থাকবে, বেচেনি থাকবে, অস্থিরতা থাকবে, যে আল্লাহকে চাবে, যে আখিরাতকে চাবে, যে হেদায়েত পাইতে চাবে। এই জন্য দ্বীনের মজমায়ের ভিতরে তলব নিয়ে বসা। চলতে চলতে অনেক সময় আমাদের ভিতরে সুস্তি আইসা যায়, গাফলতি আইসা যায়। তো এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, তলবের জন্যও দোয়া করতে হবে যে আল্লাহ, আমার তো তলব কমে গেছে, তলবের ভিতরে সুস্তি আইসে গেছে, আল্লাহ আমাকে আবার তলব দান করেন, দ্বীনের তলব দান করেন, বেচেনি দান করেন, অস্থিরতা দান করেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, ওনারা একদম মৌত পর্যন্ত তলবের সাথে চলছে, মৌত পর্যন্ত, মৌত পর্যন্ত তলব ছিল আল্লাহকে রাজি করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, দ্বীনের জন্য, কিভাবে আগে বাড়ে, এই জন্য ওনাদের ভিতরে তলব ছিল, ওনারা তলবকে বাকি রাখছে। এই জন্য যে মুমিন, তো হাদিস শরীফে আসছে, মুমিনের একটা আলামত হইল মুমিন সবসময় পিপাসার্থ থাকবে, ইলমের জন্য, দ্বীনের জন্য তার ভিতরে পিপাসা থাকবে, তলব থাকবে, দ্বীন শিখতে থাকবে, আমল করতে থাকবে,
এমনকি তার মৌত হয়ে যাবে, দিন শিক্ষা শেষ হবে না, তার তলব শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে বহুত বড় এক কামের ভিতরে লাগাইছে, বহুত বড় এক কামের ভিতরে লাগাইছে। এই কামের ভিতরে সেই আগে বাড়বে, সেই তারই ইস্তেকামত নসিব হবে, সে আগে বাড়তে থাকবে। যে তলবের সাথে চলবে সে অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে। এই মেহনতের ভিতরে যে তলবের সাথে চলবে, এটা নবীওয়ালা মেহনত, এটা সাহাবাওয়ালা মেহনত, এটা ইয়াকিনি বিষয়, এটা কোনো মামুলি মেহনত না, কারো কোনো ব্যক্তির কোনো মন গড়া মেহনত নাই। এটা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের মেহনত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত, এইটা সাহাবাদের মেহনত। ওনারা এই মেহনত করে যে নূর হাসিল করছিলেন, যে হেদায়েত পাইছিলেন, হ্যাঁ, আল্লাহ তাআলার তরফ থেকে যে মদদ পাইছিলেন, নুসরত পাইছিলেন, হ্যাঁ, আমরাও ওই একই নূর, মদদ, নসরত পাবো। আমাদের জিন্দেগিতে ওই একই হেদায়েত আসবে যদি আমরা এটাকে ওই ওনারা যে তলবের সাথে করছিলেন, ওনারা যে খুলুসিয়াতের সাথে করছিলেন, ওনারা যে সহি তরতিবের সাথে করছিলেন, ওনারা যে সহি উসুলের সাথে করছিলেন, ওইভাবে আমরা যদি মেহনতকে করতে পারি। হ্যাঁ, এটা নবীর মেহনত। আল্লাহ তাআলা নবীদেরকে মেহনত দিয়ে পাঠাইছেন মানুষকে মানুষের হেদায়েতের জন্য, পথভ্রষ্ট মানুষকে হেদায়েত সহি রাস্তায় আনার জন্য। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ তাআলা এই মেহনত দিচ্ছেন। হ্যাঁ, এই জন্য আমরা ওই মেহনতের ভিতরে একই আসর রয়ে গেছে। নবীর জামানায় যে মেহনতের যে আসর ছিল, সাহাবারা মেহনত কইরা যে নূর, হেদায়েত, বরকত, মদদ পাইতো, কিয়ামত পর্যন্ত এই মেহনতের ভিতরে ওই একই আসর, একই শক্তি মজুদ আছে। হ্যাঁ, কিন্তু করনেওয়ালার পার্থক্য, যে যেভাবে করবে কিয়ামত পর্যন্ত এই মেহনতকে যে যত সাহাবাদের কাছে ওই তলবের সাথে, ওই বেচেনের সাথে, ওই ইখলাসের সাথে, ওই তরতিবের সাথে করবে, সে ওইভাবে আগাবে, ওইভাবে আগাবে। দেখেন কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের ওয়াদা, আল্লাহ তাআলা ওয়াদা, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল এবং অসৎ কাজ থেকে বান্দাকে বিরত রাখবে, সমস্ত মুনকারাত থেকে, সমস্ত ফাহিশা থেকে, অশ্লীলতা থেকে বান্দাকে বিরত রাখবে। কিন্তু বহু মানুষ নামাজ পড়তেছি, কিন্তু আমাদের নামাজ ওই মুনকারাত থেকে বাঁচাইতে পারতেছে না, ফাহিশা অশ্লীলতা থেকে বাঁচাইতে পারতেছে না। তাই বইলা এইটা না যে নামাজের আসর খতম হয়ে গেছে, নামাজের শক্তি খতম হয়ে গেছে, না, নামাজের শক্তি, নামাজের আসর ওই একই রকম আছে। যে ওইভাবে নামাজকে আদায় করবে, যেইভাবে আল্লাহ তাআলা বলছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, যে ওই নামাজ আদায় করবে, তার ভিতরে ওই নামাজ তাকে ওইভাবে তাকে হেফাজত করবে, তাকে সমস্ত ফাহিশা, সমস্ত মুনকারাত থেকে হেফাজত করবে। এই জন্য এই মেহনতের ভিতরে এরকম না যে এক সময় মেহনত করে খুব ফায়দা হইতো, 3 দিন দিয়ে অনেক ফায়দা হইতো, এখন 3 চিল্লা দিয়ে ওই ফায়দা হয় না। না, ওই মেহনতের ওই আসর, ওই শক্তি, ওই নূর, বরকত, হেদায়েত, মদদ ওই একই রকম আছে, একই রকম আছে। হ্যাঁ, এখনো যে ব্যক্তি ওইভাবে 3 দিন লাগাবে, সে ওই রকম নূর পাবে, যেরকম নূর ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জামানায় পাইছে, যেরকম নূর সাহাবারা নবীওয়ালা আমল করে পাইছে। হ্যাঁ, যে ওইভাবে চিল্লা লাগাবে, ওইভাবে 4 মাস লাগাবে, ওইভাবে বিদেশ সফর করবে, ওইভাবে মোকামের কাম করবে, ওইভাবে 5 কাম করবে, ওইভাবে তালিম করবে, ওইভাবে মশওয়ারা করবে, ওইভাবে 2.5 ঘন্টা লাগাবে, ওইভাবে গাছ করবে, দ্বিতীয় গাছ করবে, 3 দিন লাগাবে, তাকাজা পোড়া করবে, সব গুজারি করবে, ঘরের তালিম করবে। হ্যাঁ, তার ওই রকম পরিবর্তন হবে, ওই রকম নূর আসবে, ওই রকম ফায়দা হবে। এই জন্য ভাই আল্লাহ তাআলা তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে বহুত বড় এক নিয়ামত দিচ্ছে, আমরা এটার কদর করি। বহুত বড় এক নিয়ামত দিচ্ছে দিন, এটাই আমাদের হায়াতের মাকসাদ, দিনকে পরিপূর্ণ করা, দিনকে জিন্দেগিতে পরিপূর্ণ করা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌত এবং হায়াতকে এই জন্য সৃষ্টি করছে, দুনিয়াতে বিভিন্ন হালতের মধ্যে মানুষের জিন্দেগি গুজরাবে, এক একজন এক এক হালতে, কিন্তু আল্লাহ তাআলা যে সমস্ত আমলের হুকুম করছে, ওই সমস্ত আমলকে এই সমস্ত হালতের মধ্যে দিয়া কে কত উত্তম থেকে উত্তম বানায়া, সুন্দর থেকে সুন্দর বানায়া, দিনকে যত উত্তম বানায়া, সুন্দর বানায়া আল্লাহর কাছে হাজির হইতে পারে। এই জন্য দিনকে পরিপূর্ণ করা, দিনকে মোকাম্মল করা, দিনকে সুন্দর করা, এইটার জন্য এটাই আমাদের জীবনের মাকসাদ। এই জন্যই আল্লাহ তাআলা পাঠাইছে, এই জন্যই মেহনত দেওয়া হয়েছে,
নবীর মেহনত এইটাই যে নবীর মেহনত সহিভাবে করবে, মানুষের ভিতরে দিন আসতে থাকবে, দিন পরিপূর্ণ হইতে থাকবে, দিন মোকাম্মেলিয়াতের দরজায়, পরিপূর্ণতার দরজায় পৌঁছাইতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বহুত দামি এক মেহনত দিচ্ছে, বহুত দামি এক কাম দিচ্ছে। এই কামকে আমাদের বড় বলেন কারণে আউয়াল কা হীরা है, এটা প্রথম জামানার হীরা সমতুল্য মেহনত, এটা কোনো মামুলি কাম না। আল্লাহ তাআলা বহুত বড় এক নিয়ামত দিচ্ছে। দুনিয়াতে কত মানুষ আছে? 800 কোটির উপরে মানুষ আছে, মাত্র 200-250 কোটি মানুষ মাত্র ইমানদার মুমিন, যারা ইমান আনছে, যারা মুসলমান, তাদের মধ্যে মাত্র 10% নামাজ পড়ে। 10% যারা নামাজ পড়ে, এদের মধ্যে কয় পার্সেন্ট এই নবীর মেহনতের ভিতরে লাগাইছে? তো আল্লাহ তাআলা আমাদেরকে কত বাছাই কইরা আল্লাহ তাআলা এই কামের ভিতরে লাগাইছে। এই দিনের সাথে আল্লাহ তাআলা আমার দুনিয়া এবং আখিরাতের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সারা উম্মতের মাসলার সমস্ত হল এই দিনের ভিতরে। আর দিনকে, মানুষের সমস্ত মাসলার হলকে আল্লাহ তাআলা দিনের সাথে জুড়ছেন, আর দিনকে জুড়ছেন দিনের মেহনতের সাথে। যেই পরিমাণ দিনের মেহনত হবে ওই পরিমাণ দিন জিন্দেগিতে আসবে, যেই পরিমাণ দিন জিন্দেগিতে আসবে ওই পরিমাণ হালত দুরুস্ত হবে। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সারা উম্মতের সমস্ত হালত, সমস্ত মাসলার হল এই দিনের ভিতরে রয়েছে। এই ইয়াকিনের বুনিয়াদে মেহনত করা, এটা কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। চলে স্থলে যত দাঙ্গা হাঙ্গামা ফাসাদ হইতেছে, সমস্ত কিছু মানুষের আমলের কারণে। আমল বিগড়ায় যায় তো হালত বিগড়ায় যায়, আমল ঠিক হয়ে যাবে তো হালত ঠিক করে দিবে। আর আল্লাহ তাআলা মানুষের আমলকে সংশোধনের জন্যই নবীদেরকে পাঠাইছে, আর নবীরা আইসা এই মেহনত করছে। নবীরা কিছু আমল নিয়ে আসছে, যেই আমলগুলিকে নবীওয়ালা আমল বলে, যেই নাম আমলগুলি হেদায়েতের আমল, যেই আমলগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে আমলের উপরে উঠাইছে। আমরাও আল্লাহ রাস্তায় এই জামানায় দাওয়াত ও তাবলীগের মেহনতের নামে যে মেহনত চলতেছে, আল্লাহর রাস্তায় গিয়া এবং মোকামি আমলের মাধ্যমে আমরা ওই আমলগুলিরই মস্ত করতেছি, ওই আমলগুলি করতেছি। এইটাই হেদায়েতের আমল। আল্লাহ রাস্তায় গিয়ে আমরা যে আমলগুলি করি, বেশি বেশি মস্ত করে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, তালিম তাআল্লুম, শিখানোর মেহনত, ইবাদত, নামাজ, তেলাওয়াত, জিকির, দোয়া, কান্নাকাটি, খেদমতের আমল, মাইনা চলা, আপোষে জুরমের মহব্বত, এই সমস্ত কিছু নবীওয়ালা আমল। আল্লাহর রাস্তায় গিয়া এটা মেহনত কইরা কইরা ফারেক হইয়া মস্ক কইরা জিন্দগিতে আনা, কিন্তু এটা শুধু আল্লাহর রাস্তার জন্য আমল না, এটা মৌত পর্যন্তের জন্য আমল, মৌত পর্যন্তের জন্য। আল্লাহর রাস্তায় গিয়া এটাকে শিখা, কিন্তু এটা মৌত পর্যন্তের জন্য। এই জন্য এক তো হইল আমাদের বড়রা এই কামকে, যে এই নবীর মেহনতকে এমন ভাবে আল্লাহ তাআলা এই উম্মতের সামনে পেশ করছে শেষ জামানায়, যে মানুষের জন্য এই নবীর মেহনতটাকে সহজ করে দিচ্ছে। যে নবীর মেহনত কোথা থেকে শুরু করবে, কোথায় কি করবে, এই মেহনতটাকে আমাদের জন্য এই জামানায় হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আমাদের সামনে সহজভাবে পেশ করে দিচ্ছে। নবীর মেহনতটাকে একদম সাদা সিধা ভাবে আমাদের সামনে পেশ করে দিচ্ছে, যে আল্লাহ রাস্তায় যাও, 3 চিল্লা লাগাও, এই আমলগুলি করো, এইভাবে হেদায়েত দেওয়া হয়েছে। এই আমলগুলিকে, নবীর আমলগুলিকে, হেদায়েত আল্লাহ আমলগুলিকে অভ্যস্ত হয়ে যাও, এটাকে জিন্দগিতে নেও, এটার দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হবে, এটার দ্বারা জিন্দগি আখিরাতমুখী হবে। এবং শুধু আল্লাহ রাস্তায় মেহনত করেই খান্দ না, আল্লাহ রাস্তায় মেহনত করার পরে আমাদেরকে অপসি হেদায়েত দিয়ে দেয়, যে মহল্লায় গিয়া এটা শুধু আল্লাহ রাস্তার থাকার আমল না, এটা মৌত পর্যন্ত এই আমলগুলি করতে হবে। এই জন্য ঘরে গিয়াও এই আমলগুলি চিন্তা করতে হবে, মহল্লায় গিয়েও এই আমলগুলি জিন্দা করতে হবে, আমাদের কর্মস্থলে এই আমলগুলিকে জিন্দা করতে হবে, সমস্ত জায়গায় এই আমলগুলিকে নিয়ে চলতে হবে। তো এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদেরকে আল্লাহ রাস্তার একটা শেকেল তো হইলো আল্লাহ রাস্তায় গিয়া মেহনতকে করা, আরেকটা হইলো যে মোকামে থাইকাই মেহনতকে করা। দেখেন আল্লাহ হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি পুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির সিরাতকে গবেষণা কইরা দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেই পরিমাণ সফর হয়েছিল, যেই পরিমাণ মানুষ সফর করছে, যত দিনের সফর হয়েছে, এই সমস্ত কিছুর গড় কইরা উনি দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবারা 6 থেকে 7 মাস মদিনার বাইরে থেকে দিনের মেহনত করছে, আর বাকি 5-6 মাস মদিনাতে থেকে দিনের মেহনতকে করছে। এবং হযরত মাওলানা এবং সাহাবাদের জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আয়েশা, তো দেখছেন যে সর্বনিম্ন সাহাবারা কমসে কম
যে দরজায় মেহনত করতো আল্লাহ রাস্তায়, এটা হলো 4 মাস বাইরে থাইকা মেহনত করতো এবং বাকি 8 মাস মোকামে থাইকা মেহনত করতো। তো এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আদনা তরতিব এটা ছিল, সর্বনিম্ন তরতিব ছিল যে তারা 1/3 আল্লাহ রাস্তায় মেহনত করতেন, বাকি যে 2/3 সময় মোকামে থাইকা মেহনত করতেন, এলাকায় থাইকা মেহনত করতেন নিজের। এই জন্য বেশি সময় ওনারা মোকামে থেকেই মেহনত করছে। কিন্তু কিভাবে মোকামে থাইকাও কিভাবে ওনাদের জিন্দেগির তরতিবটা ছিল, মোকামে থাইকাও ওনাদের জিন্দেগির তরতিবটা ছিল যে ওনারা আধা দিন কামাই রোজগার করতেন, আধা দিন মসজিদে দিতেন, হ্যাঁ আধা রাত মসজিদে দিতেন, আধা রাত পরিবারের সাথে সময় লাগাইতেন। এইভাবে অধিকাংশ সাহাবাদের আম তরতিব ছিল এটা যে ওনারা মদিনাতে থেকেও ওনারা কামাই রোজগারের জন্য আধা সময়, বাকি আধা সময় হ্যাঁ ওনারা দিনের জন্য, দিনের মেহনতের জন্য, দিনের তাকাজা পুরা করার জন্য এইভাবে ওনারা সময় দিতেন, মসজিদে সময় দিতেন। এই জন্য যে আমাদের এই মেহনতের মাকসদ হইল ওইটাই, ওই নকশাকে মদিনার যে নকশা ছিল, মসজিদে নববীতে যে আমলের নকশা ছিল, ওই নকশার উপরে আমাদের মেহনতকে নিয়ে যাওয়া, যেই নকশার উপরে আল্লাহ তাআলা রাজি হয়েছে, যেই নকশা দিয়া নবীদেরকে পাঠানো হয়েছে। সেই জন্য আমাদের বড়রাও আমাদের জন্য সহজভাবে এলাকায় থাইকা কিভাবে আমরা ওইভাবে সময় লাগাইতে পারি, নবীওয়ালা আমলগুলিকে করতে পারি, তো এইটার জন্য আমাদের বড়রা 5 কাজ দিয়ে দিচ্ছে। এই জন্য হযরত মাওলানা তৃতীয় হযরত জি এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলতেন এই 5 কাজটা হইল যে দাওয়াতের মেহনত হইল সাগর পরিমাণ এক মেহনত, সাগর পরিমাণ এক মেহনত। এই সাগর পরিমাণ এক মেহনতকে একটা পেয়ালার ভিতরে নিয়ে আসা হয়েছে। 5 কাজের মাধ্যমে একটা সাগরকে পেয়ালার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে, পুরো একটা সাগর এটাকে পেয়ালার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। তাইলে এটা কোনো মামুলি মেহনত না। আমরা যদি এটাকে ওই উসুলের সাথে, ফিকিরের সাথে ওইভাবে করতে পারি, তাহলে এই 5 কাজের আসর সারা দুনিয়াতে পড়বে, সারা দুনিয়াতে পড়বে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে, উনি সারা দুনিয়ার নবী ছিলেন, কিয়ামত পর্যন্ত মানুষের নবী ছিলেন, কিন্তু ওনার সবচেয়ে দূরের সফর ছিল তবুক, জাজিরাতুল আরবকেও অতিক্রম করতে পারে নাই। তাহলে কিভাবে উনি সারা দুনিয়ার নবী হইলেন, কিভাবে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নবী হইলেন? উনি এক ফিকির এখানে থাইকে, মদিনাতে থাইকা যতটুকু সাধ্য ছিল উনি ফিকির করছেন, সারা মেহনত করছেন এইখানে, কিন্তু ফিকির করছেন সারা, ওইখান থেকে ফিকির করে উনি জামাত পাঠাইছেন। নিজে যাইতে পারেন নাই, কিন্তু জামাত পাঠাইছেন, বিভিন্ন জায়গায় জামাত পাঠাইছেন, বিভিন্ন জায়গা থেকে জামাত আসছে, এদেরকে তালিম তরবিয়ত করছেন, এদেরকে নুসরত করছেন, এক মেহনতের এক নকশাকে কায়েম করছেন, ফিকির করছেন। এই জন্য 5 কাজের ভিতরেও এমন এক ফিকির এবং নকশাকে দেওয়া হয়েছে, যেই ফিকির এবং নকশার সাথে যদি আমরা 5 কামটা করি, আমি এইখানে বসে এক মহল্লাতে, ময়মনসিংহের পৌরসভার সিটি কর্পোরেশনের একটা মহল্লায় বসে আমি 5 কাম করতেছি, কিন্তু আমার মেহনতের ফিকিরের ধাক্কায় আমেরিকার ভিতরে হেদায়েত আসবে, ইউরোপের ভিতরে দিন জিন্দা হবে, আফ্রিকার মানুষরা আখিরাতকে সামনে রেখে চলবে, অস্ট্রেলিয়ার মানুষের ভিতরে দিন আসবে। যদি আমি এইখানে থেকে ওই ফিকিরকে ওইভাবে করি, তো আমার মেহনতের ধাক্কা সারা দুনিয়াতে পড়বে। একটা পুকুরের ভিতরে যেমন ঢিল দিলে এটার আসর দেখা যায় না, কিন্তু দেখা যায় যে সামান্য একটা আসর, যত বড় ঢিল হবে ওই পারে গিয়ে পড়বে। তো পুরা দিনের মেহনতের ভিতরে আমি যতটুকু মেহনত করতেছি, কিন্তু আমি যদি ওই ফিকিরকে, নবীর ফিকিরকে নিয়ে ওই মেহনতকে করতে পারি, এই 5 কাজকে করতে পারি, তাই আমার মেহনতের এই ধাক্কা এইটা পুরা মানব জাতির উপরে পড়বে, পুরা ইনসানিয়াত, শুধু মুসলমানের উপরে না। আমার নিয়ত যখন থাকবে পুরা ইনসানিয়াতের হেদায়েত, তো আমার এই মেহনতের ধাক্কা পুরা ইনসানিয়াতের উপরে পড়বে। মানুষ আমেরিকাতে মানুষ মুসলমান হবে, ইউরোপে মুসলমান হবে, ধাক্কা লাগবে। আল্লাহ তাআলা পুরা ইনসানিয়াতের উপরে আমার মেহনতকে এবং নিয়তকে আরো কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের নিয়ত করে নিব, তো আমার মেহনতের ধাক্কা পুরা কিয়ামত পর্যন্ত মানুষের উপরে পড়বে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিয়ামত পর্যন্ত উম্মতের নবী ছিলেন, উনি কিয়ামত পর্যন্ত মানুষের ফিকির করছেন। এই জন্য আমরা ওনার উম্মত, আমরাও এই মেহনতকে ওই ফিকিরের সাথে করা, ওই ফিকিরের সাথে, আলমী ফিকিরের সাথে, নবীর ফিকিরের সাথে মেহনতকে করা। এই জন্য ভাই, এক তো হইল যে আমার হেদায়েত এবং সারা উম্মতের হেদায়েত আল্লাহ তাআলা নবীর মেহনতের ভিতরে রাখছে। বলছে এই নবীর মেহনত, দাওয়াতের মেহনত, এই নবীওয়ালা মেহনত, এটা হইল দুধারী তলোয়ারের মতো। আমাদের এই মেহনতটা দেখা যাইতেছে যে এইটা হইল এমন এক মেহনত যে দেখা যাইতেছে মানুষকে দাওয়াত দিতেছে, জাহেরি ভাবে মানুষকে দাওয়াত দিতেছি, কিন্তু আসলে
এইটা আমার জন্য দিতেছি। তরতিবটা হলো নববী, কিন্তু এই মেহনতের আসর আমার উপরে পড়বে এক। আর যার উপরে মেহনত করতেছি আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকেও আল্লাহ তাআলা ফায়দা দিবেন, তাকেও হেদায়েত দিবেন। এই জন্য এই মেহনতকে আমাদের বড়রা বলেন দোধারী তলোয়ারের মতো, দুই দিকেই কাটে। এই মেহনত তরতিব নববী, কিন্তু এটা নবীরা হেদায়েত প্রাপ্ত ছিলেন, মানুষের হেদায়েতের জন্য করছে। কিন্তু আমরা ওই নবীর মেহনতকেই করতেছি, কিন্তু নিজের হেদায়েতের জন্য, নিজের ইসলাহের জন্য, নিজের সংশোধনের জন্য, নিজের জিন্দগিতে দিন আসে। কিন্তু আমি এই নিয়তে করতেছি এবং আমার সাথে সাথে এই নিয়ত লালন করতে হবে। একটা হলো নিজেকে আগে রাখতে হবে, বাকি সারা উম্মতের ফিকিরকেও মাথার ভিতরে রাখতে হবে, সারা উম্মত হেদায়েত পাওয়া যায়। এই জন্য দরদ ফিকির নিয়ে মানুষকেও যে কথাগুলি বলবো, ইমানের কথা, তৌহিদ, আখিরাত, রিসালাতের কথা, আমলের দ্বারা জিন্দগি বনার কথা, দিনের জন্য কষ্ট কুরবানির কথা, এই কথাগুলি বলবো। এটাও এক ফিকিরের সাথে, এক দরদের সাথে, যে পুরা ইনসানিয়াত বাইচা যায়। যদি সে এই আমলগুলিকে কবুল করে নেয় তো সে বাইচা যাবে, সে নাজাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাইচা যাবে, জান্নাতের রাস্তায় আইসা যাবে। তো এই জন্য আমি নবীর ফিকিরের সাথে এই মেহনত করতেছি। তো আমার মেহনতের আসর আল্লাহ তাআলা তাদের উপরে ফালাবে। এই জন্য এটা দোধারী তলোয়ারের মতো, আমার ফায়দা হবে, সারা উম্মতের ফায়দা হবে। কিন্তু নিজেকে সামনে রাখতে হবে, নিজেকে। কারণ মানুষেরটা এটা আমার হাতে না, এটা আল্লাহর হাতে। কিন্তু যদি আমি সহিভাবে মেহনত করি তো আল্লাহর ওয়াদা রয়ে গেছে যে আমাকে হেদায়েত দেবে। এই জন্য কেউ সহিভাবে নবীর মেহনত করবে আর তার হেদায়েত আসবে না, তার বিভিন্ন জিন্দিগির ভিতরে ইসলাহ আসবে না, সংশোধন আসবে না, এটা হইতেই পারে না। দেখা যাইতেছে বহু বছর ধরে মেহনত করতেছে কিন্তু বিভিন্ন লাইনে কমি আছে। তাই বলে মেহনতের কোনো সমস্যা না, এটা আমার সমস্যা, আমি মেহনত করতে পারতেছি না সহি উসুলের সাথে, এই জন্য আমার বিভিন্ন লাইনে কমি রয়ে গেছে। এই জন্য আমরা আল্লাহ তাআলা তৌফিক দান করে, এই জন্য এই মেহনতকে ইয়াকিনের সাথে করা, যে এইটার ভিতরে আমার হেদায়েত, সারা উম্মতের হেদায়েত। এই হেদায়েত সবচেয়ে দামি জিনিস। এই আল্লাহ রাস্তা কুরুদের ভিতরে, পাঁচ কাজের ভিতরে আমার হেদায়েত, সারা উম্মতের হেদায়েত। এবং এইটার ভিতরে আল্লাহর সাহায্য রয়ে গেছে, মদদ রয়ে গেছে, আল্লাহ তাআলার ওয়াদা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তুমি আল্লাহর দ্বীনে সাহায্য করো আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। আমি দিনের লাইনে কুরবানি করতেছি, 3 চিল্লা লাগাইতেছি, চিল্লা লাগাইতেছি, 5 কাজ করতেছি, গাছ করতেছি, ঘরে তালিম করতেছি, মসজিদে তালিম করতেছি, 2.5 ঘন্টা লাগাইতেছি, 8 ঘন্টা লাগাইতেছি। এর দ্বারা আল্লাহ তাআলা বাহ্যিক ভাবে দেখা যাইতেছে আমার সময় নষ্ট হইতেছে, রিজিকের জন্য কম পড়ে যেতেছে না, আল্লাহ তাআলার সাহায্য আসবে, আল্লাহ তাআলার রহমত, বরকত, মদদের দ্বারা মানুষের জিন্দেগির মাসলা হল হয়। টাকা পয়সার দ্বারা জিন্দেগির মাসলা হল হয় না, দুনিয়াবি চিজ আসবাবের দ্বারা মানুষের জিন্দেগি বনে না, আল্লাহ তাআলা বনাইলে বনে। এই কথার ইয়াকিন এসে, এই জন্য আমার ইয়াকিন করতে হবে। ওই ব্যক্তি 5 কামের ভিতরে জমতে পারবে যার ভিতরে এই ইয়াকিন থাকবে যে আমি যে 5 কাজ করতেছি, বাহ্যিক নজরে দেখা যাইতেছে সময় যাইতেছে দৈনিক 2.5 ঘন্টা 3 ঘন্টা সময়, একজন যদি 2.5 ঘন্টাও লাগায়, বাকি তালিম মশরা বিভিন্ন কাজে তার 3 থেকে 3.5 ঘন্টা লাগে সময় দিতে হয়। এটা হলো কমসে কম তরতিব। বাকি তো 8 ঘন্টার জন্য আমাদের বড়রা বলেন। তো এই জন্য 3 ঘন্টা থেকে এই যে 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা সময় লাগাই যাচ্ছি, আমার ইয়াকিন থাকতে হবে যে এইটার দ্বারা আমার রিজিকের ভিতরে কোনো কমি আসবে না। আল্লাহ তাআলা যতটুকু রিজিক দিবে ততটুকুই আসবে, কোনো কমি আসবে না। এবং আল্লাহ তাআলার মদদ আসবে, নসরত আসবে। ইয়াকিন করা যে আমার চাকে ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, নিশ্চয়ই আমি রাসূলদেরকে, প্রকৃতভাবে যারা ঈমান আনছে তাদের দুনিয়াতেও সাহায্য করব, আখিরাতেও সাহায্য। এই জন্য আমার দুনিয়ার প্রত্যেকটা কদমে কদমে, আমার পড়াশোনার ভিতরে, আমার চাকরির ভিতরে, আমার ব্যবসার ভিতরে, আমার পরিবারের বিভিন্ন হালতের ভিতরে আল্লাহ তাআলা, এই জন্য ইয়াকিনের সাথে এই জমতে হবে দিলের ভিতরে ইয়াকিন যে না, শয়তান ধোঁকা দিবে, বিভিন্ন জন, বিভিন্ন মানুষ, কম ইয়াকিনের মানুষরা বিভিন্ন কথা বলবে, আরে 2.5 ঘন্টা সময় লাগাইতেছো, এখন গিয়ে এটা করো ওইটা করো না, আমার ইয়াকিন থাকতে হবে না, আল্লাহ সাহায্য করে। সাহাবারা, নবীর সাহাবারা, ওনারা দিনকে আগে রাখছে, দিনের তাকাজাকে আগে রাখছে, জিন্দগি বানাই দিছে আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো হালত তাদের ঠিক ছিল না, আল্লাহ সমস্ত হালতকে দুরস্ত করে দিচ্ছে। এই জন্য আমরাও এই ইয়াকিনের সাথে 5 কাজ করতে হবে, ইয়াকিনের সাথে। এই জন্য দাওয়াত দিতে হবে যে ভাই আমি যে 5 কাজ করতেছি, নবীর মেহনত করতেছি, আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহ রহমত, মদদ, নুসরত আসবে। দেখেন হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমরা 5 কাজ করতেছি, মসজিদে 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা সময় দিতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি, উনি বলেন যে মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ হইল প্রত্যেক মুত্তাকি ব্যক্তি যে আল্লাহকে ভয় করে তার ঘর হইল মসজিদ। তাকাফফালাল্লাহু লিমান কানাল মসজিদু বাইতাহু বিররৌহি ওয়ার রাহমাতি ওয়াল জাওয়াজি আলা সিরাত ইলা রিদওয়ানিল্লাহি ইলাল জান্নাহ, যে মসজিদকে
নিজের ঘর বানাবে, মানে মসজিদে বেশি সময় দিবে, মসজিদে থাকাকে লাজেম করে নেবে, আবশ্যক করে নেবে, বেশি সময় মসজিদে দিবে, আল্লাহ তাআলা নিজের জিম্মাদারি নিতেন যে তার দিলের ভিতরে শান্তি পৌঁছাবেন, তার উপরে রহমত নাজিল করবেন, তাকে শান্তি পৌঁছাবেন, সিরাতের রাস্তা সহজ করে দিবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন এবং তাকে জান্নাত দান করবেন। দেখেন মানুষের দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতে তার শান্তি এবং রহমত, এটার দ্বারা মানুষের জিন্দগি বনবে আল্লাহর রহমতের দ্বারা, এবং আল্লাহ তাআলা শান্তি, আল্লাহ যদি শান্তি দেয় তো শান্তি পাবে, নাইলে আল্লাহ তাআলা টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে রাইখা দিলকে অশান্ত করে ছেড়ে দিবে। হ্যাঁ, এই জন্য শান্তি, যে মসজিদে শান্তি, মসজিদে সময় দিবে, যত বেশি সময় দিবে। মসজিদকে ঘর বানানোর অর্থ কি, মানে ঘরের মধ্যে মানুষ যেরকম বেশি সময় দেয়, মসজিদে বেশি সময় দিতে হবে। হ্যাঁ, এই জন্য 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা লাগাই দেবে। যে যত বেশি সময় লাগাবে তার দিলে, তার উপরে তত রহমত আসবে, তার উপরে তত আল্লাহ তাকে তত শান্তি দিবে, তার জিন্দগি বনবে, দুনিয়া বনবে, আখিরাত বনবে। এই জন্য ইয়াকিনের সাথে মেহনত করা, ইয়াকিনের সাথে মেহনত করা যে আমার এইটার দ্বারা আমার মাসলাহ হল হবে। হ্যাঁ হ্যাঁ, যারা মসজিদে সময় দেয়, বলছে যে কিছু মানুষ আছে যারা মসজিদের খুঁটি স্বরূপ, হ্যাঁ, যে তারা মসজিদের খুঁটি, কাদেরকে মসজিদের খুঁটি বলে? যারা বেশি বেশি মসজিদে থাকে। হ্যাঁ, তাদেরকে বলছে তারা কোনো কাজে যদি অসুস্থ হয়ে যায়, ফেরেশতারা অনুসন্ধান করে, দুনিয়াবি কোনো কাজে গেলে ফেরেশতারা ওই কাজে তাদেরকে সাহায্য করে। হ্যাঁ, যারা মসজিদে বেশি সময় দেয় তারা দুনিয়ার কাজে গেলে ফেরেশতারা ওই কাজে সাহায্য করে, তাদের কাজকে সহজ করে দেয়। দেখা যাইতেছে বাহ্যিকভাবে বেশি সময় দিতেছে, কিন্তু যেই কাজ তার দুনিয়াতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগার কথা, এটা অল্প সময়ে আল্লাহ তাআলা তাকে সেরা দিবে। ইয়াকিনি এটা। হ্যাঁ, তাকে, হ্যাঁ, এবং বলা হয়েছে যে দেখেন হাদিস শরীফে আসছে, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাম মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। বলছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যায়, আল্লাহ তাআলা প্রতিবার তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে। বলছে যতবার যায়। দেখেন নামাজের জন্য, এটা যদি শুধু নামাজের ওয়াদা হইতো তাহলে তো 5 বারের বেশি মসজিদে আসার কোনো দরকার নাই, কিন্তু হাদিসের লফজ কি? হাদিসে বলতেছে যতবার মসজিদে আসবে, মানে কি কেউ 10 বার মসজিদে আসুক, 20 বার মসজিদে আসুক, 30 বার মসজিদে আসুক, ততবার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা। সুবহানাল্লাহ। এটা শুধু নামাজের জন্য না, এটা মসজিদে সময় দেওয়া, মসজিদে আইসা, হ্যাঁ, দিনের মেহনতের জন্য সময় দেওয়া। সাহাবারা মসজিদে আইসা পরামর্শ করতেন, মসজিদে আইসা ফিকির করতেন, মসজিদ থেকে জামাত পাঠানো হইতো, হ্যাঁ, মসজিদ থেকে ফিকির হইতো, বিভিন্ন তাকাজা পুরা হইতো, সব মসজিদ ভিত্তিক। এই জন্য মসজিদে সময় দিতেন। হ্যাঁ, এই জন্য যাকে বেশি বেশি মসজিদে যাইতে দেখো তার ইমানদার হওয়ার ব্যাপারে সাক্ষ্য দাও। হ্যাঁ, যে মসজিদকে মহব্বত করে, আল্লাহ তাআলা তাকে মহব্বত করে। এই জন্য আমাদের জীবন মসজিদমুখী হয়। এই জন্য হাদিস শরীফে আসছে, দেখেন শয়তান মানুষের বাঘ। হ্যাঁ, আর পাল ছাড়া বকরিকে যেরকম, ছাগলের বকরির জন্য যেরকম বাঘ রয়ে গেছে, শয়তান মানুষের বাঘ। বলছে যে যেই বকরিটা দূরে থাকে, দল থেকে বিচ্ছিন্নতা থাকে, তাকে যেমন বাঘ খায়া ফেলে, বলছে যে এই জন্য যেই মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন থাকে তো তাকেও বাঘ খায়া ফেলে, মানুষ শয়তান খায়া ফেলায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলাইকুম বিল জামাতি ওয়াল মসজিদি ওয়াল আম্মাতি। এই জন্য তোমাদের জন্য জরুরি হইল যে তোমরা সাধারণ মানুষের ভিতরে থাকা, জামাতবদ্ধ হয়ে থাকা এবং মসজিদকে আঁকড়ায় ধরো। মসজিদকে আঁকড়ায় ধরা এটা হলো শয়তান থেকে বাঁচার হাতিয়ার। আমি যদি মসজিদে বেশি সময় দেই, মসজিদকে আঁকড়ায় ধরে রাখি, তো শয়তান আমার উপরে কাবু করতে পারবে না, শয়তানের জাল আমার উপরে চলবে না। এই জন্য ভাই এই ফজিলতগুলি বারবার আমরা একজন সাথী আরেকজনের সাথে বারবারই আলোচনা করা। হ্যাঁ, সেই ব্যক্তি 5 কাজের উপরে জমতে পারবে যার ভিতরে ইয়াকিন হবে যে না, এইটার দ্বারা আমার মাসলাহ হল হবে, এটার দ্বারা আমার দুনিয়া বনবে, আখিরাত বনবে, আমার শান্তি আসবে, রহমত আসবে। হ্যাঁ, আখিরাত বনবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি নসিব হবে, আমার দুনিয়ার মাসলা হল হবে, ফেরেশতারা কাজে সাহায্য করবে, জান্নাতে মেহমানদারি আসবে, ইমানদার হওয়ার সাক্ষী কত আরো বহু বহু ফজাইল রয়ে গেছে। এগুলা বারবার সর্বপ্রথম মেহনত কইরা এই 5 কাজের ফজিলতগুলির দাওয়াত দিয়া আমার দিলের ভিতরে ইয়াকিন পয়দা করতে হবে, তাইলে আমি 5 কাজে জমতে পারবো। হ্যাঁ, এরপরে যখন ইয়াকিন পয়দা হয়ে যাবে তখন 5 কাজ করা সহজ হয়ে যাবে। তখন মসজিদে সময় দেওয়া, তখন মশওয়ারা করা, তখন তালিম করা, তখন 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা দেওয়া সহজ হয়ে যাবে, ইয়াকিন নসিব হওয়া। এই জন্য দেখেন সর্বপ্রথম বুনিয়াদ দিনের বুনিয়াদ হইল ঈমান। হ্যাঁ, ঈমানের মজবুতিকে ইয়াকিন বলে। এই জন্য যেই পরিমাণ ঈমান মজবুত হবে এটার উপরে মসজিদে সময় দেওয়া, দিনের মেহনতের
ফজিলতের উপরে যত ইয়াকিন হবে তত দিনের কাজ করা সহজ হবে আমার। হ্যাঁ, এই জন্য আমার ইয়াকিন জমা যায় যে আমি 5 কাজ করতেছি, আল্লাহ আমাকে সাহায্য করবে, কদমে কদমে সাহায্য হবে। হ্যাঁ, কোনো পেরেশানির কিছু নাই। হ্যাঁ, তো এই জন্য ভাই আমাদের বড়রা বলেন যে রোজানা আমাদের যে কাজগুলি করব, এর মধ্যে রোজানা 3টা কাজ হয়ে গেছে। সপ্তাহে 1টা কাজ, 2টা কাজ করা, এবং মাসে 3 দিন লাগানো। যে এই যে কাজ, এটা কোনো মামুলি কাজ না, বহুত বড়, এটার ভিতরে হিকমত রয়ে গেছে। হ্যাঁ, এই জন্য ভাই আমাদের ভিতরে রোজানা পরামর্শ করা। দেখেন এই কাজের ভিতরে যেটা আগে বলছিলাম, যে এই কাজের ভিতরে একটা বড় জিনিস হলো, দেখেন মানুষের ভিতরে একটা জিনিসের ফিকির আগে আসে, তারপরে কাম আসে। এই জন্য ফিকির, আমার ভিতরে ফিকির পয়দা হয়। হ্যাঁ, আমি রোজানা দিনকে নিয়ে চিন্তা ফিকির করি, দিন কিভাবে দিন আমার জিন্দগিতে আসে, সারা উম্মতের জিন্দগিতে আসে, আমার পরিবারের জিন্দগিতে আসে, আমি ফিকির করি। সমস্ত মানুষ হেদায়েত পাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাত পাওয়া যায়। হ্যাঁ, এটা অনেক দামি ফিকির, এটা নবীর ফিকির। নবীর ফিকিরকে নিজের ফিকির নিজের ভিতরে নেওয়া। এই জন্য দোয়াও করা, প্রথমেই ফিকির আসবে না। হ্যাঁ, এই জন্য দোয়া করতে হবে। যত উম্মতের ভিতরে সফর করব, যত উম্মতের হালত দেখবো, 3 চিল্লা দিব, বিদেশ সফর করব, যত উম্মতের হালত আমার সামনে আসবে, ওই উম্মতের দিনদারি যে বেহাল অবস্থা, দুরবস্থা আমার সামনে আসবে, তত উম্মতের ফিকির পয়দা হবে। যত বেশি আমার জান মাল, হ্যাঁ, দিল দেমাগ দিনের জন্য কুরবানি হইতে থাকবে, তত বেশি উম্মতের জন্য আমার ফিকির আসবে, হ্যাঁ, দিনের জন্য। এই জন্য দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কিভাবে এত ফিকির আসছে। আয়ান কুসু দিন মানা হয়, দিনের ভিতরে কমে আসবে, আর আবু বকর চিন্তা থাকবে কেন, সবকিছু লাগাইছে। এই জন্য যত বেশি দিনের জন্য কোরবানি করতে থাকবো, হ্যাঁ, যত বেশি আল্লাহ, হ্যাঁ, তত বেশি আমার ভিতরে ফিকির আসতে থাকবে। যত সফর করতে থাকবো, উম্মতের হালাত সামনে আসবে, তখন উম্মতের দরদ ফিকির আসবে। আর ভাই এর সাথে সাথে আল্লাহর কাছে কাঁদতে হবে যে আল্লাহ আমার ভিতরে ফিকির নাই, আপনি আমাকে ফিকির দেন। নবীর ভিতরে যে ফিকির ছিল, সাহাবাদের ভিতরে যে ফিকির ছিল। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আছে, একজনকে জাবালা বিন আইহাম, হ্যাঁ, আরবের সর্দার ছিল, মুরতাদ হয়ে গেছে, ওনার কাছে দাওয়াত দিতে পাঠাইছে যে যাও, তাকে বিভিন্ন শর্ত দিছে। হ্যাঁ, তো বলছে যে না, এই শর্ত কেন তুমি মানলা না, যাও এই শর্ত পূরণ করে আসবে। মানে দিনের ভিতরে কিরকম ফিকির ছিল, এক একটা উম্মতের জন্য কত ফিকির ছিল। আমার ভিতরে ওই ফিকির আসে। এই কাজের একটা শক্তি হইল যার ভিতরে যত ফিকির আসবে। হযরত মাওলানা সাঈদ আহমেদ খান সাহেব বলতেন যে এই ফিকির নিয়ে আমরা উম্মতের ভিতরে চলাফেরা করব, ওই ফিকির ছড়াবে উম্মতের ভিতরে। এই জন্য দিলের ভিতরে এই ফিকিরকে লালন করা, এই ফিকিরকে পয়দা করা। আমার ভিতরে ফিকির নাই, প্রথমে ফিকিরের ভান করি, আল্লাহর কাছে কান দিই যে আল্লাহ আমাকে ফিকির দাও। সারাদিন ফিকির করা, শুধু মশরাই পয়সা ফিকির করবো না, সারাদিন ফিকির করবো, বিভিন্ন টাকা জানিয়া মশরায় আইসা ফিকিরকে ঢালবো। মহল্লার মশরা অল্প সময়, 5-7 মিনিট মশরা হবে। কোনো সময় বেশি তাকাজা থাকলে অল্প সময় কিছু আগে পিছিয়ে হইতে পারে, হ্যাঁ, জামাত উসুল হওয়া, বিভিন্ন তাকাজা থাকে। কিন্তু আমাদের বড়রা বলেন যে মহল্লার মশরা অল্প সময়ের ভিতরে 5, 6, 7, 8 মিনিটের ভিতরে মশরা শেষ করে ফেলা। হ্যাঁ, মশরার ভিতরে 2টা জিনিস, আগের দিনের কারগুজারি এবং আজকের দিনের মেহনতের তরতিব বানানো। মেহনতের তরতিবটা খুব গুরুত্বপূর্ণ। আগের দিনের কারগুজারি শোনা, মেহনতের তরতিব, প্রত্যেকটা সাথীর জিম্মায় কাম দেওয়া, তার সময়কে নেওয়া, যে কে কোন সময় দিবে, হ্যাঁ, তার কাছ থেকে কাম। কারণ মশরায় যে আমরা ফিকির করতেছি, একে নামাজ পড়ে না, তাকে নামাজে আনা লাগবে, সে তালিমে বসে না, তালিমে বসা লাগবে, সে আল্লাহ রাস্তায় বাইর হওয়া দরকার, তাই চিল্লায় যাবে, 3 দিনে যাবে, তো তার কাছে যাইতে হবে, সময় পারিক করতে হবে। এই জন্য প্রত্যেকটা সাথীর কাছ থেকে সময় নেই, আমরা মশরার ভিতরে সময়কে নিই, কে কোন সময় দিবে, ওই সময় অনুযায়ী আমরা জামাতকে ভাগ করে দিই যে কে কোন সময়। এই জন্য আমাদের বড়রা বিভিন্ন তরতিব আমাদেরকে বাতাইছেন। মশরার ভিতরে এলাকার কামকে, মহল্লার কামকে, মহল্লাকে ভাগ করে নেওয়া, গলি ভাগ করে নেওয়া, হ্যাঁ, সাথীদের যাতে করে আমার মহল্লায় যত ঘর আছে সমস্ত ঘরে ঘরে যাওয়া, এবং শুধু ঘরে ঘরে না, একটা ঘরে যত ফরদ আছে প্রত্যেক ঘরের কাছে আমি পৌঁছি। হ্যাঁ, এই জন্য আমাদের কাজের ভিতরে কিছু তালিকাও আসে যে কত ঘর আছে, কত বালেক পুরুষ আছে, কয়জনের কাছে আমরা গাছ করতে পারছি, কয়জনের কাছে এখনো পৌঁছাইতে পারি নাই। এই জন্য জামাত কইরা আমাদের যেই পরিমাণ সাথী আছে ওই অনুযায়ী আমরা মহল্লাকে 4 দিক ভাগ করি বা গলি ভাগ করি। এইভাবে ভাগ কইরা কামকে জিম্মাদারি দিয়ে দেওয়া, এবং এটার জবাব দিয়ে কারগুজারি দিবে, তরতিব বানাবে। হ্যাঁ, আমাদের বড়রা বলেন যে এমন ভাবে মশরায় তরতিব করা যে প্রতি 15 দিনে আমাদের একবার সমস্ত সাথীর সাথে মোলাকাত হয়ে যায়। হ্যাঁ, প্রতি 15 দিনে, নাইলে কমসে কম মাসে একবার। বলছে এটার দ্বারা কি হবে, বলছে যে দিনের নিসবতে আমি হয়তো তার সাথে গিয়ে খুব বেশি কথা বলতে পারি নাই, এক একজনকে এক এক হালতে কথা বলবো, হ্যাঁ, তাকে
হ্যাঁ, তো যতটুকুই আমি দিনের নিসবতে যে দেখা করলাম তার সাথে, বলছি আল্লাহ তাআলা নিজের কুদরতের দ্বারা ওই মহল্লার দিনের ছাতাকে আগে বাড়াই দেবে। হ্যাঁ, এই জন্য এটা গুরুত্ব। দেখেন, মানুষের হেদায়েত এটা আমার হাতে না, এটা আল্লাহর হাতে। আমার কাজ হইল আমি দরদ ফিকির কোরবানির সাথে তার কাছে পৌঁছানো, তার কাছে আল্লাহ তাআলার পয়গামকে পৌঁছানো, যে ভাই দেখেন কামিয়াবি আল্লাহর হাতে। হ্যাঁ, দুনিয়ার আসবাবের ভিতরে কামিয়াবি নাই, কামিয়াবি আল্লাহর হাতে। দিনেওয়ালা জাত আল্লাহ তাআলা। চাকরি ব্যবসা মিল ফ্যাক্টরির ভিতরে কামিয়াবি নাই, হ্যাঁ, পোস্ট পজিশনের ভিতরে কামিয়াবি নাই, কামিয়াবি আল্লাহর হাতে। দিনেওয়ালা জাত আল্লাহ তাআলা, করনেওয়ালা জাত আল্লাহ তাআলা। হ্যাঁ, এই জন্য মেহনতের ভিতরে মশওয়ারা করে আমরা তরতিব বানাবো এবং 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত লাগাবো। 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা সময় লাগায়া প্রত্যেকে দেখেন দাওয়াত কি। হ্যাঁ, দাওয়াত হইল তৌহিদ, রিসালাত, আখিরাতের দাওয়াত। এটা হলো মূল বুনিয়াদ এবং আমলের দ্বারা জিন্দেগি বনার দাওয়াত। হ্যাঁ, এই জন্য আমাদের যে কোনো, আমরা যে আল্লাহর একজন মানুষের কাছে যাইতেছি, এই জন্য হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের যে কোনো কথার 80% হবে ইমানি কথা। একজন মানুষের কাছে যাইতেছি, তাকে ইমান বোঝানো, তৌহিদ বোঝানো, আখিরাত বোঝানো, রিসালাত বোঝানো, আমলের দ্বারা জিন্দেগি বনা বোঝানো। হ্যাঁ, এরপরে হলো তশকিল, যে তাকে বোঝানোর পরে যে ভাই এই জিনিস হাসিল করার জন্য 3 চিল্লা, এই জিনিস হাসিল করার জন্য 1 চিল্লা, 3 দিন মসজিদে সময় দেওয়া, তালিমে বসা, গাছতে বসা, ঘরে তালিম। হ্যাঁ, কিন্তু আমাকে রোজানা, এই জন্য আমি মুহতাজ, এই যে সময় বাইর ফেরা, রোজানা আমরা 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা গিয়া মানুষের ঘরে ঘরে গিয়া জৈমা ইমানের কথা বলা, তাকে হিকমতের সাথে বসার চেষ্টা করা। আমাদের বড়রা বলেন যে কোনো জায়গায় গিয়ে আমরা বসা চেষ্টা করো, মসজিদে নিয়ে আসা, মসজিদে আসতে পারি না ওইখানেই দাওয়াত দিব, তার ঘরে বসার চেষ্টা করব, এক জায়গায় বসার চেষ্টা করব, তাকে ইতমিনানের সাথে, তার সাথে ইমানের কথা বলবো, যে ভাই করনেওয়ালা জাত আল্লাহ তাআলা, মানুষের কামিয়াবি আল্লাহ তাআলার হাতে। হ্যাঁ, আল্লাহ ছাড়া কেউ মানুষকে কামিয়াবি দিতে পারে না। আল্লাহ তাআলা খালেক, বানানেওয়ালা, আল্লাহ ছাড়া কোনো বানানেওয়ালা নাই। আল্লাহ তাআলা মালিক, নিয়ন্ত্রণকারী, আল্লাহ ছাড়া কোনো নিয়ন্ত্রণকারী নাই। আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, আল্লাহ ছাড়া কোনো রিজিক দেনেওয়ালা নাই। হায়াত মউত আল্লাহ তাআলার হাতে, ইজ্জত বেইজ্জতি আল্লাহ তাআলার হাতে, লাভ লোকসান আল্লাহ তাআলার হাতে, সুস্থতা অসুস্থতা আল্লাহ তাআলার হাতে, জিন্দেগি বনা বিগড়ানো আল্লাহ তাআলার হাতে। জগতে প্রতি মুহূর্তে যত হালত আসতেছে, অবস্থা আসতেছে, আল্লাহ পাঠাইতেছে। হালতের সমাধান আল্লাহ তাআলার হাতে। মানুষের জীবনে প্রতি মুহূর্তে যত হালত আসতেছে, অবস্থা আসতেছে, আল্লাহ তাআলা পাঠাইতেছে। আর এই সমস্ত হালতের সমাধান, পরিবর্তন সব আল্লাহর হাতে। দিনেওয়ালা জাত আল্লাহ তাআলা। আমি যা চাইতেছি সব আল্লাহর হাতে। সমস্ত কিছুর খাজানা আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে নিতে হবে, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। সবাই তোমরা আল্লাহর কাছে ফকির, একমাত্র আল্লাহই জাত, যিনি ধনী, যিনি দেনেওয়ালা। সবাই মুহতাজ, আমরা সবাই মাখলুক। আল্লাহ তাআলা মাখলুকের ভিতরে যে ক্ষমতা দেখা যাইতেছে, সিফত দেখা যাইতেছে, শক্তি দেখা যাইতেছে, এটা মাখলুকের নিজের না, আল্লাহ তাআলার দেওয়া। এবং ততক্ষণ কাজ করবে যতক্ষণ আল্লাহ চাইবে। অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা, বিভিন্ন জিনিস থেকে ওই জিনিস হবে যেটা আল্লাহ চাইবে। মাল দৌলত এটা থেকে ওই জিনিস হবে যখন আল্লাহ চাইবে। নাইলে মাল দৌলত উপকার করবে না করবে এটা আল্লাহর হাতে। মাল মানুষের ক্ষতির কারণ হয়ে যায়, ধ্বংসের কারণ হয়ে যায়। হ্যাঁ, সমস্ত আসবাবের আসর, আসবাব থেকে ফায়দা, নফা, নোকসান এটা আল্লাহর হাতে। দেনেওয়ালা জাত আল্লাহ তাআলা, করনেওয়ালা জাত আল্লাহ তাআলা। হ্যাঁ, এই জন্য রোজানা আমরা মুহতাজ। যত বেশি ইমানের দাওয়াত দিব তত দিল থেকে শিরক দূর হবে, কুফর দূর হবে, আল্লাহর জাতের উপর ইয়াকিন আসবে যে আল্লাহই করনেওয়ালা, সে জমতে পারবে। এই জন্য আমি রোজানা, আমরা আমাদের বাংলাদেশের সাথীদের বিশেষ করে দুর্বলতা, দাওয়াতের লাইনে আমাদের খুব দুর্বলতা। এই জন্য ইয়াকিন, এই জন্য দাওয়াত ছাড়া ইয়াকিন আসার রাস্তায় সুন্নত তরিকা দাওয়াত। এই জন্য বেশি বেশি এই কথা আলোচনা করা, বারবার একজন সাথীর কাছে যাব, ঘর ঘর যাব, বারবার যাব, নিজেরাও আপোষে সাথীদের ভিতরেও এই কথা আলোচনা করা। আজকে দেখা যায় সাথীরাও আমরা ওইভাবে ইমানের আলোচনা করি না, মসজিদে বৈশা বিভিন্ন কথা বলে সময় কাটাই না। ইমানের কথা বলা, আখিরাতের কথা বলা, মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আজকে দুনিয়ার মহব্বত আমাদের, আমরা মেহনতের একটা অন্তরায় হলো যে মেহনত করতেছি, তারপরও দুনিয়ার মহব্বত নিয়ে মেহনত করতেছি না। মেহনত করতে থাকবে, তার ভিতরে আখিরাতের মহব্বত আসতে থাকবে, আখিরাত সামনে আসবে। এই জন্য রোজানা মৌতের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা 7 বিনষ্টকারী মৌতের কথা বেশি বেশি আলোচনা করো। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এত আলোচনা করে আখিরাত সামনে এসে যায়, দুনিয়ার মহব্বত কমতে থাকে। এই জন্য আখিরাতের আমলের দ্বারা জিন্দেগি বনবে, এই কথার আলোচনা। কেউ সমস্যা নিয়ে আসে, ভাই আমল করেন, নামাজ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সমস্যায় পড়তো নামাজে পড়তো, সাহাবারা কোনো সমস্যায় পড়তো নামাজ পড়তো। ইয়াকিনি, হ্যাঁ, দোয়ার দ্বারা, হাদিস শরীফে আসছে দোয়ার দ্বারা বালা মুসিবতের ঢেউকে দূর করো।
সদকার দ্বারা সদকা বালা মুসিবত সদকাকে ডিঙ্গাইতে পারে না। এগুলো হলো আমল, ইয়াকিন করতে হবে। হ্যাঁ, দিনের মেহনত করতেছি, কোরবানি করতেছি, ইয়াকিন করতে হবে। একবার আমাদেরকে রায়গঞ্জে কারগুজারি শোনাইছিল হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জামানার কথা। বলছে যে ওই মেওয়াতে এক এলাকায়, তো ওইখানে মুসলমান হিন্দু দুই এলাকার মানুষ থাকে। মুসলমানরা দরিদ্র হিন্দুদের কাছ থেকে জমি বন্ধক দিয়ে টাকা পয়সা নিয়ে এই অবস্থা হয়েছে যে এখন জমির দাম আর বন্ধকের যে টাকা সমান হয়ে গেছে, মানে নিঃস্ব হওয়ার অবস্থা। ইলিয়াস রহমতুল্লাহ এর কাছে আসছে যে বুজুর্গ মানুষ, আপনি দোয়া করে দেন যে আমরা এই বিপদে পড়ে গেছি, এখন তো সর্বশান্ত হওয়ার অবস্থা। হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহ বলেন যে আমি তোমাদের জন্য দুইটা দোয়া করতে পারি, কিন্তু তোমাদের কাজ করতে হবে দুইটা। একটা হলো নিজেরাও আল্লাহ রাস্তায় বাইরে হয়ে যাবা। হ্যাঁ, নিজেরা নগদ 4 মাসের জন্য বাইরে হয়ে যাবা, এবং তোমরা ফিরে আইসা তোমার এলাকা থেকে, হ্যাঁ, প্রত্যেকটা ঘরের থেকে মানুষকে আল্লাহ রাস্তায় বাইর করবে। হ্যাঁ, তো ওনারা দেখছে যে আর কোনো উপায় নেই, তো ওনাদের সর্বশান্ত হওয়ার অবস্থা। ওনারা ইয়াকিন করছে উনি আল্লাহওয়ালা মানুষ, ওনার কথার উপর ইয়াকিন করে আল্লাহ রাস্তায় গেছে। 4 মাস লাগাইছে। 4 মাস লাগাই এসে এলাকার সাথীদেরকেও, হ্যাঁ, আল্লাহ রাস্তায় বাইর করছে ঘর থেকে। পরে বলছে আল্লাহ তাআলা এই অবস্থা যে ওনারা যে বাইর হয়েছে, বলছে ওই সময় এইরকম বৃষ্টি হয়েছে, এরকম ফসল হয়েছে যে ওই ফসলে ওনাদের অর্ধেক দেনা পাওনা শোধ হয়ে গেছে। পরের আরেক ফসল হয়েছে এরকম, আবার এরকম বৃষ্টি হয়েছে, আবার এরকম ফসল হয়েছে, 2 ফসলের সমস্ত দেনা পাওনা শোধ হয়ে গেছে। এই জন্য ইয়াকিন, ইলিয়াস রহমতুল্লাহর ইয়াকিন ছিল যে না, দিনের জন্য জানমালের কোরবানি করবে, আল্লাহ তাআলা জিন্দেগি বানাই দিবে। আমার ইয়াকিন থাকতে হবে, এই ইয়াকিনের বুনিয়াদের উপরে মেহনত করতে হবে, মানুষকে তুলতে হবে যে জানমালের কোরবানি করে আল্লাহ 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 তাআলা মাসলা হল করনেওয়ালা জাত আল্লাহ, দুনিয়া আখিরাত আল্লাহ বানানেওয়ালা। হ্যাঁ, এই জন্য আমরা রোজানা 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত যে যত দিব সে তত কামিয়াব হবে। এইটাই আমার ব্যাংকে জমা হবে। জান্নাতে গিয়ে মানুষ আফসোস করবে ওই সময়ের জন্য, যে সময়টা একটা জিকির ছাড়া কাটাইছে, কোনো দিনের মেহনত ছাড়া কাটাইছে। সবাই আমরা আফসোস করব, জান্নাতে গিয়ে আফসোস করব। এই জন্য দুনিয়া এখন আমাদের সময়, কামাইয়ের সময়। এই জন্য আল্লাহ করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দিল থেকে জমাই। ভাই দেখেন, এই দিনের বুনিয়াদ হলো ইমান যদি সামনে না থাকে আমি মেহনত করতে পারবো না। এই দুনিয়ার বিভিন্ন ফাতনা। এই জন্য যত বেশি ইমান মজবুত হবে তত বেশি আমি দিনের জন্য সময় দিতে পারবো। এই জন্য আমাদের মেহনতের বুনিয়াদ হইল ঘর গিয়া, তারপরে হইলো তশকিল। আগে হলো দাওয়াত। আমরা গিয়া দাওয়াত দিই, ভাই চলেন, 2-4 কথা না বললেই ভাই চিল্লাই চলেন, 3 দিনে চলেন, জামাত যাইতেছে, এটা দাওয়াত না, এটা তো তশকিল হইল। এটার দ্বারা তার ইমান কতটুকু বনবে, ইমানের কথা আলোচনা করতে হবে, আখিরাত তৌহিদ, আখিরাত রিসালাতের কথা, আমলের দ্বারা জিন্দেগির বনার কথা, শেষে তশকিল হবে যে ভাই এইটার জন্য, এই দিনকে শেখার জন্য, এই ইয়াকিনকে হাসিল করার জন্য, আল্লাহর সাহায্য নেওয়ার জন্য আমাকে আল্লাহর রাস্তায় বাইরে দিতে হবে। ফজিলত বইলা আমরা তশকিল করব যে নগদ 3 চিল্লায় বাইরে হয়, নগদ চিল্লায় বাইর হয়, নগদ 3 দিনে বাইর হয়, মসজিদের কামের জন্য তৈরি হয়, সময় দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এই জন্য ভাই ইয়াকিনের সাথে, এই জন্য মশওয়ারা কইরা আমরা 2.5 থেকে 8 ঘন্টা সময় ফারেক করব। ঘর প্রত্যেকটা মানুষের কাছে ইমানের কথা বলবো, আখিরাতের কথা বলবো, দিনের ভিতরে কামিয়াবের কথা বলবো। এইটা হলো আসল। হ্যাঁ, তো চিরকুফর দুনিয়ার এই ধোকার জাল কাটতে থাকবে মানুষের। আল্লাহ তাআলা এটার ভিতরে আসল দুনিয়া পরিবর্তনের হাতিয়ার। এইটা নবীদেরকেই মেহনত দিয়ে পাঠাইছেন। সমস্ত বাতিলের মোকাবেলায় দাওয়াত, এটা হলো হাতিয়ার। হ্যাঁ, সমস্ত দাওয়াত সমস্ত বাতিলকে খতম করে দিবে। সাদা সিধা মেহনত দেখা যাইতেছে না, এইভাবে মানুষের দাঁড়ে গিয়া ইমানের কথা বলা, আখিরাতের কথা, মানুষকে মেহনতের জন্য তৈরি করা, তাইলে নিজের ভিতরে মজবুতি আসবে। আর এই দাওয়াতটা আমার জন্য দিতেছে, আমার রোজানা ইমান বাড়তে থাকবে। রোজানা আমি আমলের দ্বারা মাসলা হল করনেওয়ালা হয়ে যাব, আল্লাহর কাছ থেকে লেনেওয়ালা হইতে থাকবো। আর ভাই আমাদের যে তালিমের মেহনত, এটাও হলো আমাদের খোরাক। ফাজাইলের তালিম, এটাও হলো ইমানের মেহনত। এটার দ্বারা ইমান জমবে আমার। এই জন্য মসজিদে 1/2 ঘন্টা জৈমা তালিম করব, এবং ঘরের ভিতরে তালিম করব। ভাই দেখেন, ঘরের সদস্যরা কু আনফুসাকুম আহলিকুম নারা, এটা আল্লাহ তাআলার হুকুম। নিজে বাঁচো, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য নিজেও তালিম করব এবং ঘরের ভিতরে তালিম করা। আমরা মসজিদের তালিমে কম বেশি শরীক হয়ে যাই, কিন্তু ঘরের ভিতরে আমাদের অনেক কমই। এই জন্য ভাই দেখেন, আর ঘরের তালিমের বুনিয়াদ হইল ঘরে এমন সময় তালিম করতে হবে যে সময় আমি থাকতে পারি। ঘরের সদস্যরা কইরা নিল এটা না, আমি কোনো সফরে গেছি, দুনিয়াবি বা আখিরাতের সফরে গেছি, তখন আলাদা, অন্যরা পুরা করে নেবে, কিন্তু এটা আমার তালিম। এই জন্য ফাজাইলের তালিম দ্বারা ইমান বনবে, এটা ইমানের মেহনত, ইমান বাড়বে, এটা হেদায়েত আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কোরআনের তালিমের দ্বারা হেদায়েত দিচ্ছে।
এটার দ্বারা হেদায়েত আসবে। হ্যাঁ, এই জন্য খুব আমাদের বড়রা বলে না, উসুল মতো আমরা তালিম করি না, একদিন করি না, হ্যাঁ, একদিন 5 মিনিট করি, একদিন 10 মিনিট করে। আমাদের বড়রা বলেন যদি 6 মাস টানা কেউ এর থেকে আমাদের সাথে ঘরে তালিম করতে পারে, তাহলে দেখতে পারবে নিজের চোখে যে ঘরের সদস্যদের ভিতরে আসর করবে, তালিমের রং ধরবে, পরিবর্তন আসবে, আমলের শখ আগ্রহ পয়দা হবে। এই জন্য মজবুতির সাথে ঘরের তালিম করা এবং মহল্লার গাছ, এটা আমাদের বুনিয়াদি। এই মেহনতের সমস্ত গাছের মেরুদণ্ড হলো উমুমি গাছ। এটা নবীর মেহনতের সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ। এই জন্য এই উমুমি গাছ কামিয়াব হয়। এই জন্য তাহাজ্জুদের থেকে আমরা দোয়া কান্নাকাটি করবো, আল্লাহ হ্যাঁ আজকে আমার উমুমি গাছ, আপনি এই গাছকে কামিয়াব করেন। গাছ কবুল হবে তো দোয়া কবুল হবে, দোয়া কবুল হবে তো হেদায়েত আসবে। এই জন্য হ্যাঁ উমুমি গাছতে আগে সকাল থেকে তাহাজ্জুদের থেকে ফিকির করা। ওই দিন গুনাহ থেকে আমাদের হাজী আব্দুল ওয়াহাব সাহেব পাকিস্তানের জিম্মাদার বলতেন যে ওই দিন ওনারা গুনাহ থেকে বাইচা থাকতেন। সাথীদেরকে বলতেন কোনো ধরনের নজরের গুনাহ, গীবত, শেখায় কোনো কিছু না হয়, গুনাহ থেকে বাইচা থাকতেন যাতে গাছ কবুল হয় আল্লাহর কাছে। হ্যাঁ, এই জন্য গাছের আগে গাছ করা, সকালে মশওয়ারা করে তরতিব বানানো, যাতে সমস্ত পুরানো সাথী চিল্লা 3 দিন যারা কামে জুটতেছে মসজিদ আর সমস্ত সাথীকে আবার স্মরণ করাই দেওয়া, সবার কাছে যাওয়া। হ্যাঁ, এই জন্য গাছের আগে আবার আমাদের সাধারণত আসরের পরে গাছতে হয়। আসরের কমসে কম 1 ঘন্টা আধা ঘন্টা আগেই বাকি সাথীরা আইসা পড়া, আইসা বাকি যারা এখনো আসে নাই তাদেরকে সবাইকে গাছ করা, সারাদিনই ফিকির করা। এইভাবে আমরা এবং উমুমি গাছের ভিতরে আমাদের বড়রা বলেন যে 1-2টা খুসুসি জামাত এলাকার নৌজওয়ান এবং ছাত্রদের উপরে মেহনত করবে। এই সময়টা তাদের ফারেক থাকে, আসর থেকে মাগরিবের সময়। তো এই সময় তাদেরকে দাওয়াত দিয়া মসজিদে আইনা আমলে শরীক করানোর চেষ্টা করা, যদি আসতে না পারে তাহলে ওইখানেই তাকে কথা বইলা তশকিল করা। তো এইভাবে আমরা উমুমি গাছের সময় 1-2টা খুসুসি জামাত আমরা ছাত্র নৌজওয়ানদের উপরে মেহনত করতে পাঠাবো। হ্যাঁ, এবং গাছের পরে দেখেন, গাছের পরে আমরা দেখা যায় যে লম্বা সময় অনেক সময় থাকে, তো আমরা গাছের পরে আইসা আধা ঘন্টা গাছ করে 15-20 মিনিট গাছ করে আইসা পরে আবার বাইরে যায় না। হ্যাঁ, আমাদের এক কারগুজারি শোনাইছিল আমাদের ত্রিমাসিক জুড়ে যে এক ঘটনা যে তো ওনারা গাছ করে আইসা যে অনেকদিন ধরে গাছ করতেছি, আমাদের সাথী পারে না কেন, কি হয়েছে, তোমরা কিভাবে গাছ করো, যে এইভাবে গাছ করে এলান করে গাছ করে আসি। পরে গাছ করে আইসা যে সময়টা বাকি থাকে কি করো, মসজিদের সামনে একটা চায়ের দোকান আছে, এখানে চা খাই। বলছে যে তোমাদের সমস্ত গাছের আসর ওইখানে খতম হয়ে যায়। বলছে এই জন্য হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এতক্ষণ আমরা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিলাম, এখন আইসা আল্লাহর কাছে দুয়ার ভিতরে মশগুল হয়ে যাব। এসএমআই কথা যতক্ষণ চলবে শরীক হবো, এরপরে আমরা দুয়ার ভিতরে মশগুল হয়ে যাব যে আল্লাহ হ্যাঁ যে যাদেরকে দাওয়াত দিলাম এদের দিল তোমার হাতে, তুমি এদেরকে হেদায়েত দাও, তুমি এদেরকে মসজিদমুখী করো, তুমি এদেরকে দিনমুখী করো। এইভাবে যখন কানবো তখন আল্লাহ তাআলা এটার ভিতরে আসর ফেলাবেন। হ্যাঁ, মাগরিবের পরে বয়ান হবে, বয়ানের পরে তশকিল। আমাদের বয়ান এরকম হওয়া যাতে তশকিল আমাদের সামনে থাকে। হ্যাঁ, তশকিলের জন্য সময় থাকে। হ্যাঁ, ইখতিলাফ তশকিল হয়। হ্যাঁ, তারপরে উসুলের তরতিব হয়। এভাবে প্রত্যেক ওই গাছের ভিতরে জান থাকবে, যেই গাছের ভিতরে নগদ জামাত বাইর করার ফিকির থাকবে। আর যদি নগদ জামাত বাইর করার ফিকির না থাকে তাহলে এই গাছের ভিতরে কোনো জান থাকবে না। এই জন্য 3 চিল্লা কমসে কম গাছের থেকে 3 দিনের জামাত বাইর হয়, এটার জন্য ফিকির করা। এমনিভাবে দ্বিতীয় মহল্লার গাছ, হ্যাঁ আমাদের বড়রা বলছেন যে এটা খুব গুরুত্বপূর্ণ যে অন্য একটা মহল্লা, আমার মহল্লা থেকে একটা 3 মাস 2 মাস 3 মাসের জন্য আমরা একটা মহল্লাকে আমাদের হালকার মশওয়ারা করে একটা ঠিক করে দিবে, একটা দুর্বল মহল্লায় আমরা যাব, ওইখানে দ্বিতীয় গাছ করব। এবং দ্বিতীয় গাছ তখনই শক্তিশালী হবে যখন সপ্তাহে 1-2 দিন ওইখানে 2.5 ঘন্টার জামাত পাঠায়া মেহনত করব। হ্যাঁ, এবং দ্বিতীয় গাছের সময় গাছের আগে গাছ কইরা তাদেরকে একত্রিত করব, তাদের সাথে মশওয়ারা করে কিছু কাজ তারা করবে, কিছু কাজ আমরা করব। এইভাবে তাদের ওই মহল্লার কামকে তোলা, চেষ্টা করা তাদেরকে দিয়ে কাম করানো, নাইলে ধীরে ধীরে তাদেরকে হ্যাঁ এই জন্য দ্বিতীয় গাছের মাধ্যমে উদ্দেশ্য হলো ওই মহল্লার 5 কাজকে জিন্দা করা। এই জন্য তাদেরকে 3 দিনে পাঠানো। তারা যদি পুরা জামাত না হয় তাহলে আমাদের সাথে 3 দিনে গিয়া তাদেরকে কাজ শিখায়া তাদেরকে হ্যাঁ দিয়া এলাকার তাদের মহল্লায় 5 কাজ জিন্দা করে দেওয়া। 3 মাসের আগেও যদি কোনো মহল্লায় কাজ জিন্দা হয়ে যায় তাহলে আমরা মসজিদ পরিবর্তন করব, অন্য জায়গায় চলে যাব। এইভাবে ভাই দ্বিতীয় গাছ হ্যাঁ ফিকিরের সাথে হয়, কুরবানির সাথে হয়। হ্যাঁ, তখন এটার আসর হবে। আর ভাই মাসে 3 দিন, এটা খুব গুরুত্বপূর্ণ যে সারা মাস 27 দিন যে আমরা দুনিয়ার কাজের সাথে দিনের মেহনত করব, আর 3 দিন সমস্ত দুনিয়ার কাজ থেকে ফারেক হয়ে আমরা তাকাজা পুরা করব। এই পরিমাণ দূরত্বে যাওয়া, যেই পরিমাণ দূরত্বে গেলে আমাদের ওই দিনের কাজকর্মগুলি পুরা হয়। যেহেতু আমাদের বড়দের পরামর্শ যে আমরা থানাগুলিতে যাই, ইউনিয়নগুলিতে যাই, তো এই জন্য ইনশাল্লাহ আমরা এইভাবে ইনশাল্লাহ 3 দিনের জামাতে আমরা যায়া আমাদের
দূর দূর থানা ইউনিয়নের কাজ তুলবো, মহল্লার কাজ তুলবো। এর সাথে সাথে ভাই আমরা মার্কাজে সবগুজারি করব। এটা অনেক গুরুত্বপূর্ণ, যদিও 5 কাজের অংশ না, কিন্তু আমাদের বড় বড়রা উদাহরণ দেন 5 কাজ হলো হাতের 5টা আঙ্গুল, আর এই সবগুজারিটা হলো মুটের মতো। তো এই জন্য সবগুলো 5 কাজের ভিতরে মজবুতি আসবে, সাথীরা কামের ভিতরে ইস্তেকামাত নসিব হবে যখন মার্কাজে সবগুজারি করবে। এর সাথে সাথে আমাদের বড়রা বলেন যে ভাই দেখেন এই কাজের ভিতরে যেমন ইস্তেমাই আমল, সাথে ইনফিরাদি আমল, আমাদের জাতি আমলের পাবন্দি করা। এই জন্য নফল নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, আওয়াবিন, হ্যাঁ আমাদের রোজানা কোরআনে পাকের তেলাওয়াত হয়, রোজানা তসবিহাত আদায় হয়, রোজানা দোয়া কান্নাকাটি হয়। বলছে ভাই মামুলাতের এই যে আমার রোজানা আমি কিছু আমল আমার নিজের জন্য নির্দিষ্ট করে নিব, এই আমলগুলি আমার মামুল, এই মামুলাতগুলি রোজানা আমি পুরা করব। মামুলাতের পুরার দ্বারা আমার ভিতরে আমার ভিতরে সিফাত আসবে। এই জন্য কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াইজা ফারাগতা ফানসাব, আপনি যখন ইজতিমাই দাওয়াতের কাম থেকে ফারিগ হয়ে যান তখন ইনফিরাদি ভাবে আল্লাহর দিকে মনোযোগ হন, নামাজের দায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ রাত, আধা রাত, 1/3 রাত নামাজের ভিতরে দাঁড়াই থাকতেন, দোয়া কান্নাকাটি ইস্তেগফারের ভিতরে। এই জন্য আমাদের ইজতিমাই আমলের ভিতরে জান পড়বে যখন ইনফিরাদি আমলও পুরা হবে। এই জন্য ইজতিমাই আমলকেও গুরুত্ব দিয়া করব, এটাকে কাজ বানাবো। ভাই এটা আমার কাম, এই কামকে কাম বানানো। এই জন্য ভাই আমাদের বড়রা বলেন কামকে কাম বানানোর অর্থ এটা না যে সব কাজ ছাইড়া দিয়ে এটাই করব, না, দিনের তাকাজাকে আগে রাখবো। দুনিয়ার তাকাজাও আসবে, দিনের তাকাজাও আসবে, কিন্তু এটাকে আগে রাখবো। এই জন্য সবাই তৈরি আছি না ভাই ইনশাআল্লাহ? এই জন্য আমাদের মহল্লার, আমাদের হালকার প্রত্যেকটা মসজিদে, নিজের মসজিদে 5 কাজ জিন্দা করব, এবং আমার মহল্লা হালকার কোনো একটা মসজিদ দুর্বল না থাকে, প্রত্যেকটা মসজিদে 2 আগস্টের মাধ্যমে, 3 দিনের জামাতের মাধ্যমে আমরা এটাকে মজবুত কইরা, এবং এইটার মাধ্যমে আবার আমরা আমাদের হালকার জিম্মাদারি আছে ইউনিয়ন, থানায়, আমাদের ময়মনসিংহের একটা মসজিদ বাকি না থাকে। আমরা যদি সহিভাবে 5 কাজ করি, আমাদের এই সিটির 25 হালকার যত মসজিদ আছে সবাই 5 কাজ করব, এটার আসর এর দ্বারা আমরা মজবুত হয়ে যাব। তো আমাদের মজবুতের আসর পুরা জেলার উপরে করবে, পুরা জেলা মজবুত হয়ে যাবে, পুরা দেশের উপরে, সারা দুনিয়ার উপরে করবে। এই জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করবো যে আল্লাহ তাআলা আমরা তো করতে পারবো না, আপনি যদি তৌফিক দান করেন। এই জন্য খুব কাঁদতে হবে। আল্লাহর কবুলিয়ত এটাই হলো মাসলা। আল্লাহ কবুল করে নিলে আল্লাহ তাআলা তাকে কামের ভিতরে রাখবে। এই জন্য ভাই সবাই তৈরি আছি না ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন ভাই হালকা অনুযায়ী বসবো। আমাদের কিছু আযায়াম কালকেই আপনাদের মুশারায় দেওয়া ছিল, এই